গ্রাফিতিগুলো মুছে ফেলা হচ্ছে। আমি বলবো তাদের ইন্ধনে তাদের ইশারায় এই গ্রাফিতিগুলো মুছে ফেলা হচ্ছে। কেননা আপনি জানেন সার্জিসকে, হাসনাতকে, এরাই তো তার এই যে আমাদের তবে ভাই আমি একটা জিনিস বলি, আমি অবভিয়াসলি তাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে সরি বলবো। তারা অলরেডি ওখানে আমাকে বলছে, আমি বলবো, আমার বলতে বিন্দুমাত্র দ্বিধা নাই। ঠিক এই কারণেই কি সুন্দর করে সোনা মিয়ারা বলে যে ক্ষমতার পালা বদলের জন্য আমরা গণ অভ্যুত্থান ঘটাইনি। তা কি হাসিনাকে রাখার জন্য গণ অভ্যুত্থান করছিস? এই বেটা, ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থান করিনি। কি থিওরি মারাচ্ছে এই বাংলাদেশের জনগণ, কেন নামছে আন্দোলনে? আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন বাংলাদেশে বর্তমান সমন্বয়কদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছেন। তাহলে কি ফাটল ধরেছেন? এদিকে সার্জিস আলম ক্ষমা চেয়েছেন, কিন্তু কেন, কি কারণে? এদিকে তারেক, গণ আন্দোলন ফ্রমের তারেক যা বর্তমানে বলেছেন সমন্বয়কদের উদ্দেশ্যে, সার্জিস এবং বর্তমানের যে হাসনাত আবদুল্লাহ আছে তাদেরকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা বাংলার মাটিতে আসলেই এতটা গুরুত্বপূর্ণ ছিল না। তবে কেন হঠাৎ করে সমন্বয়ক তারেক এবং বিভিন্ন যারা আছেন তারা তাহলে কিভাবে বুঝবেন? তারা মানে বেসিক্যালি বাইরে থেকে দুইজন ফুলি ফাংশনাল আমাদের কাছে ফুটেজ আছে, আপনারা চাইলে দেখতে পারেন। মানে ওনারা আহত, এটা বুঝার কোনো উপায় নেই, আহত কিনা ওইটা নিয়ে আমরা সন্দেহ। আমি বলি কিছু জনকে দেখে আপনি কেন বুঝবেন না জানেন? কারো ধরুন চোখে দুইটা পিলেট আছে, সে ওই চোখ দিয়ে দেখে না, কিন্তু দেখে বুঝার উপায় নেই সে আহত। আচ্ছা, তাহলে এটা ক্রস চেক করা হোক তারা আহত কিনা। তাহলে আমাদের লাইভে আছে, তাহলে এটা ক্রস চেক করা হোক তারা আহত কিনা, সরাসরি লাইভে আছে। আহতদের কেউ কিনা এটা দেখলে বুঝবেন। আমাকে তো বলতে দিতে হবে। যখন আমি দেখতেছিলাম এখানে চিল্লাচিল্লি হচ্ছিল, আমি নিজেই আসছি, এসে যেই চিল্লাচিল্লিটা করতেছে আমি তাকে টেনে নিয়ে গেছি। আমি যতদূর আমি কনফার্ম আমি এখন এখানে নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। উনি একজন আহত, ওনার চোখে দুইটা পিলেটস আছে। তো এখন আপনারা যদি মনে করেন যে ওই ভাইকে আমি ভাইয়ের সাথে একা দেখা করে দিতে পারবো, আপনারা যদি মনে করেন এখানে আনতে, আমার মনে হয় এটা একটু অপারেশন। ভাই দেখা করুন। গ্রাফিতিগুলো মুছে ফেলা হচ্ছে। আমি বলবো তাদের ইন্ধনে তাদের ইশারায় এই গ্রাফিতিগুলো মুছে ফেলা হচ্ছে। কেননা আপনি জানেন সার্জিসকে, হাসনাতকে, এরাই তো তার এই যে আমাদের খুনে হাসিনার তাকে আম্মা ডাকতো না, খুনে হাসিনাকে ওরা একসময় আম্মা ডাকছে না, ওরা এখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়া ওরা শেখ হাসিনাকে গালি দিচ্ছে। এই যে তারের চিহ্ন এটা হচ্ছে, দেখেন আপনি এদিকে আসেন, আর এদিকে আসেন। এই যে এই ফাঁক হাসিনা লিখছে কেন? লিখলে ব্যথাকে পায়, ব্যথা পায় সার্জিস, ব্যথা পায় হাসনাত। এই জন্য ওরা টাকা দিয়ে এগুলা মুছে ফেলা হচ্ছে। আমি তীব্র নিন্দা জানাই যারা এই কাণ্ডগুলো করাচ্ছে। আমি চাই না আপনি আপনি ছবি আঁকবেন, কৃত্রিমভাবে আপনি গ্রাফিটি আঁকবেন, এই কৃত্রিম গ্রাফিটি আমরা চাই না। আমরা চাই সেই গ্রাফিটি যারা 5 তারিখ কষ্ট করে বিখ্যাত